পুজোর টুকটাক কেনাকাটি করতেই বেরিয়েছিলাম, আর এই যে প্রত্যেকবারের মতো এবারেও এক নাটক, আমি কিন্তু কিছু কিনবো না। তারপর কি হলো ভিডিওতেই দেখতে পাবেন। আগে এসেছিস নিজেদের জায়গা বল। প্রত্যেকবার এটাই করে, আর একটা জিনিস আমি বুঝে পাই না, ছেলেরা এত তাড়াতাড়ি শপিং কি করে করে। এলো কি এলো না, সাথে সাথে পছন্দ হয়ে গেল, আর সেখানে আমরা 2 ঘন্টা ধরে একটা ড্রেস পছন্দ করতে পারি না। এই ছেলেদের সাথে কেউ বাজার করতে আসে, আরে আমি কিনি বা না কিনি, ট্রায়াল রুমে দাঁড়িয়ে কয়েকটা জামা কাপড় পরে ট্রায়াল তো দিতে দে, কয়েকটা ক্যাঁচ মেরে ছবি তো তুলতে দে না। এ জায়গা থেকে ও জায়গা আমাকে সারাটা সন্ধে ছুটিয়েই বেড়ালো। শেষে কায়দা করে ভেগা সার্কেলে নিয়ে এলো। ভাবলো মেয়েদের জামা কাপড় দেখার থেকে এই শপিং মলের লাইট, দুর্গা ঠাকুর দেখার নাম করে এই বারটা যদি বাঁচা যায়। তবে হ্যাঁ, একটা শপিং মলের পরিবেশ এতটা শান্তিকর হতে পারে, এটা এখানে না এলে কিন্তু একেবারে মিস করে যেতাম। এখানের পরিবেশটা এত সুন্দর আর এত শান্ত, আমার তো মনে হলো সবাই এখানে বসে বসে নিজেদের কোয়ালিটি টাইম কাটাচ্ছে। মলের এই বাইরেটাতে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা, কোথা থেকে আসছিল জানি না, বেশ ভালো লাগছিল। আর মলের মধ্যে ঢুকেই এই মা দুর্গাকে দেখে মনটা তো একদম ভরে গিয়েছিল। মা তো মাই, তাই না? সে যেখানেই থাকুক, শপিং মলে কিংবা প্যান্ডেলে বা মন্দিরে। প্রজাপতির পাখনার মাঝখানে মায়ের ওই সুন্দর মূর্তি, চারিপাশের লাইট, সব কিছু নিয়ে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো মন্দিরেই হয়তো মায়ের দর্শন করছি। যাই হোক, এই ঘোরাঘুরি করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল, বিশেষ কিছু আর কেনাকাটি করে ওঠা হয়নি। তবে ওই যে সব কিছু তো একসাথে হয় না, তবে এই যে অনেকটা সময় দুজনে একসাথে সুন্দরভাবে কাটালাম, অনেকটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম, এটাই অনেক। আর যদি তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তের ভিডিওগুলো শেয়ার করা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট। পরে আবারও আসবো অনেক অনেক ভিডিও নিয়ে, আর অনেক বক বক করবো। সবাইকে